আসসালামু আলাইকুম। আজ আমরা অফিস অ্যাপ্লিকেশনের চতুর্থ ক্লাস নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা 3টা ক্লাস শেষ করে ফেলেছি সুন্দরভাবে। আশা করি আপনারা যারা আছেন সবাই কাজ শিখতে পেরেছেন। আজকে চতুর্থ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট আমাদের যে এমএস ওয়ার্ডের জন্য যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট আমরা ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমাদের যে সামনে যে ইন্টারফেস আসতো সেটা হচ্ছে এইটা। তো এখানে আমরা ফন্টের কাজ অলরেডি শেষ করে ফেলেছি নাকি ভাই? তো আশা করি ফন্টের টোটাল কাজগুলো আপনি ভালোভাবে কমপ্লিট করে নিয়েছেন। আজকে আমরা শিখব হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে যে কাজগুলো আছে খুব প্রফেশনালি ভাবে এবং সময় নিয়ে আমরা হচ্ছে কাজগুলো শিখব। তো এর ভিতরে দেখেন, প্রথমে প্যারাগ্রাফে আসলে আমরা কিছু অপশন 1 নম্বরে দেখতে পারতেছি, এগুলোকে বলা হয় বুলেট। কি বলা হয়? বুলেট। সাধারণত ধরেন আপনি যদি কোনো কিছু লিস্ট করতে চান, অনেক সময় আছে না লিস্ট করতে চাই, যেমন এক নাম্বার দিয়ে আমরা অনেক সময় লিখি যে মাছ, 2 নাম্বার দিয়ে গরুর মাংস, 3 নাম্বার দিয়ে দেখা গেল লিখি তরকারি। এভাবে লিখি না, তা অনেক সময় নাম্বারিং করি, আবার অনেক সময় কিভাবে লিখি গোল বুলেট দিয়ে দিয়ে লিখি। মনে খেয়াল আছে? অনেক সময় কিন্তু আমরা এইগুলা কিন্তু করি। হ্যাঁ, তো আমাদের এই বুলেট পয়েন্টের কাজটা কি, সাধারণত ধরেন আমি যদি এই বুলেট পয়েন্টে ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে দেখছেন বুলেট পয়েন্ট চলে আসছে। এবার আপনি যদি এখানে লিখেন যে কি লিখবো, যে নিউ ব্যাচ দিলাম, দেওয়ার পরে আপনি এরপরে আবার নিচে লিখতে চান, বুলেট পয়েন্ট দিয়ে আমরা তো নিচে এসে সাধারণত লিখি। এবার আর লিখতে গেলে আমরা কি করব, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, দেখেন অটোমেটিকলি হয়ে যাচ্ছে। এবার দিলেন ধরেন ওল্ড ব্যাচ, এবার আবার ইন্টার দিলেন, দেখেন আবার নিচে চলে আসছে। তার মানে আপনি এইভাবে যদি পর্যায়ক্রমে আপনি লিখতে থাকেন, তাহলে আপনার এই লিস্টিংটা অটো হতে থাকবে। আপনার কিন্তু এটা আর মানে আপনার প্রতিবার আপনার এটা কিন্তু সিলেক্ট করার দরকার নাই। এখন কথা হচ্ছে কি, যে আপনি এভাবে মাল্টি লিস্ট করলেন, ধরেন এরপরে দিলেন এ ব্যাচ, মানে অফিস অ্যাপ্লিকেশন ব্যাচ লিখলাম। লিখার পরে এখন আপনি চাচ্ছেন যে আমি আর নিচেই লিস্টিং করব না, এক্ষেত্রে কি করণীয়? এখন আমি যদি ইন্টার দিই তাহলে তো আবার চলে আসতেছে, প্রশ্ন থাকতে পারে না? তো এক্ষেত্রে সাধারণভাবে আপনারা ব্যাক স্পেসের উপরে ক্লিক করবেন, দেখেন ওইটা কিন্তু মুছে গেছে। এবার আরো একটা ব্যাক স্পেস দিবেন, দিলে দেখেন এইবার আর ইন্টার ক্লিক করলেও কিন্তু আপনার আসতেছে না। তাহলে আশা করি আপনারা এটা খুব সহজেই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এটা দিয়ে কাজ করবেন, ইভেন কিভাবে কেটে দিবেন, অথবা আপনি ডাইরেক্ট এখানে যদি ক্লিক করেন তাও কিন্তু এই বুলেটটা সরে যাবে। এবার আসেন আমরা বুলেটের এখানে আমরা অ্যারো বাটন দেখতে পাচ্ছি, অ্যারোর উপর যদি ক্লিক করে দেখেন আপনি কত টাইপের বুলেটিং করতে পারবেন। অনেক সময় আছে না, দেখেন না যে টিক চিহ্ন দিয়ে কিন্তু লেখা থাকে না, তো আপনি আপনার কাজের পারপাসে যেগুলো দরকার এখান থেকে সেগুলো ইউজ করতে পারবেন। তার মানে আপনি বুলেটের যে কি কাজ সেটা তো সহজেই বুঝতে পারছেন। ক্লিয়ার ভাই? ওকে, এরপরে আসেন মাল্টি লিস্টের আরেকটা রয়েছে, লিস্টিং এর আরো একটা রয়েছে যেটাকে বলা হয় নাম্বারিং করা। আমরা এই সেম কথাগুলো আমরা এবার লিখবো কিসের? নাম্বারিং এ, মানে 1 2 3 নাম্বার করে লিখবো। তাহলে আমরা জাস্ট এই লিস্টিং এর উপরে ক্লিক করলে 1 নাম্বার চলে আসলো, দেখছিলেন? এবার আমি আমার মতন ওটা কিন্তু আমি লিখতে চাচ্ছি, যে কোনটা লিখছিলাম, নিউ ব্যাচ লিখে ইন্টার মারছি, দেখেন হচ্ছে কিন্তু ওল্ড ব্যাচ দিলাম, দেওয়ার পর ইন্টার, মানে দেখছেন চলে আসছে। এবার আমি চাই যে আর কিছু লিখবো না, তাহলে আমি কি করব, ব্যাক স্পেস দিয়ে ক্লিক করব, আর একটা ক্লিক করব, দেখেন আমার আগের অবস্থানে চলে আসছে। এবার দেখেন আর আমার এই লিস্টিংটা হচ্ছে না। তার মানে একটা লিস্টিং পাচ্ছি আমরা হচ্ছে বুলেট লিস্টিং, যেখানে অসংখ্য লিস্টিং এর ক্যাটাগরি আছে, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, যেটা দরকার জাস্ট সেটা ক্লিক করে দিবেন। ওকে, এরপরে আপনি যেটা পাচ্ছেন যে আরেকটা হচ্ছে নাম্বারিক্যাল লিস্টিং। দেখেন যে টাইপের রোমান চিহ্ন দিয়ে অনেক সময় লেখার দরকার হতে পারে, তাহলে আপনি রোমান চিহ্ন দিয়ে দিলেন, এই যে দেখেন রোমান চিহ্ন দিয়ে লেখা হচ্ছে, দেখছেন? এই যে লিখলেন, আবার নিচে আসলেন, দেখেন এই যে রোমান চিহ্ন দিয়ে লেখা হচ্ছে। সো আপনি যদি চান এইভাবে লিস্টিং করে করে কাজ করতে, আপনারা কিন্তু সেইভাবে কাজ করতে পারবেন, আশা করি সমস্যা হবে না। তো এরপরে আসেন পাশাপাশি আরেকটা দেখতে পারতেছি, এটাকে বলা হয় মাল্টি লেভেল লিস্টিং। কি বলা হয়? মাল্টি লেভেল লিস্টিং। তার মানে ধরেন আপনি আমরা একটা ব্যাচ স্টার্ট করছি, সাধারণত আমরা এখানে যদি একটু লিখি, যেমন 1 নাম্বার দিয়ে আমরা এই টাইপের লিখবো, মানে আমাদের প্রথম রোমান চিহ্ন অন, এটাই ধরেন আমি তরকারি করে কিনবো, তো আমি প্রথমে আসি যে তরকারি লিখে রাখলাম 1 নাম্বারে।
এবার তরকারির ভিতর গেলে কি শুধু কি আছে, তরকারি কত প্রকার আছেন আপনি কিনতে পারেন, বেগুন কিনতে পারেন, পটল কিনতে পারেন, মানে ইচ অ্যান্ড এভরিথিং যে তরকারিগুলো আছে। সো আপনি যদি এখানে লেখেন সাধারণত এইভাবে দিয়ে যদি আপনি লেখেন যে কি বলা হয় যে নিউ ব্যাচ দিয়েই আমরা লিখি, নিউ ব্যাচ দিলাম। এইবার আমাদের এখানে কি শুধু নিউ ব্যাচই চলতেছে নাকি অন্য কোনো ব্যাচও আছে? অন্য কোনো ব্যাচ অবশ্যই আছেন আমাদের এখানে। তো আপনি মাল্টি লিস্টের এখানে ক্লিক করে আপনি কিন্তু ডিরেক্ট এবার ইন্টার করে করে আপনি এসে এটা একটা কিন্তু বসাতে পারবেন এখানে। ওকে, এই যে দেখেন এই নাম্বারে চলে আসলো নিউ ব্যাচের ভিতরে। এবার আমাদের আছে ধরেন ডিএম অন ব্যাচ, ওকে, মানে 01 আমরা লিখি যেটা। এবার আমাদের 02 ব্যাচ আছে, ডিএম 02 ব্যাচ, তার মানে আমরা নতুন একটা ব্যাচ স্টার্ট করছি। সেই ব্যাচের ভিতরে আরো ব্যাচ আমাদের আছে যেগুলোকে বলা হয় ডিএম মানে ডিজিটাল মার্কেটিং 1 ব্যাচ, ডিজিটাল মার্কেটিং 2 ব্যাচ। আপনাদের যেমন অফিস অ্যাপ্লিকেশন একটা ব্যাচ আমরা যদি চালু করি তো ওর ভিতরে নাম্বার 1 নাম্বার 2 এইভাবে থাকতে পারে না, এগুলোকে বলা হয় কি মাল্টি লিস্টিং। তারপরে আপনি বুঝতে পারলেন যে আপনার যদি কখনো মাল্টি লিস্টিং এর দরকার পড়ে তো আপনি কিন্তু এই যে এখানে মাল্টি লিস্টিং করতে পারবেন খুব সহজে। ওকে, এরপরে আসেন নিচের এই কাজগুলো তো একেবারেই সহজ। সাধারণত আপনারা একটা টেক্সট যদি এখানে লেখেন, যে সাধারণত একটা টেক্সট যদি আমরা আনি, ওকে, এখানে যদি আমরা একটা টেক্সট এনে রাখি তো টেক্সটটা আমরা এই ধরনের লেখা দেখতেছি। আমাদের এটা কি একেবারে একটা লেভেলিং এ আছে, এই লেভেলিং এ আছে। আমি চাচ্ছি মিডিল বরাবর করতে, দেখেন একেবারে সবকিছু মাঝ বরাবর আছে। আমি চাচ্ছি ওই এক কোনাকুনি মানে বাম সাইড থেকে ডান সাইড থেকে শুরু হবে, তাহলে সেটা করতে পারো। আমি চাই একেবারে সমানে, তাহলে সমানে। তার মানে এইগুলোকে বলা হয় আপনি লেভেলিংটা অ্যাকুরেট করতে পারবেন। আপনার যে প্যারাগ্রাফ থাকবে এই প্যারাগ্রাফ বা যাই হোক আপনি এটা এক লেভেলিং করে লিখতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে কাজ। এরপরে আমাদের এইটা হচ্ছে স্পেসিংটা বলা হয়। স্পেসিং বলতে বুঝি ধরেন এই যে একটা লেখা, এই লেখাগুলোর ভিতরে একটা গ্যাপ আছে, দূরত্ব আছে, দেখছেন? এই দূরত্বকে আপনি বড় ছোট কাছাকাছি করতে চান, যে আরো কাছে করতে চান, এত ফাঁকা আপনি দিয়ে লিখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন অনেক ফাঁকা দিয়ে লিখতে, তাহলে এগুলো করতে গেলে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি পুরোটাকে সিলেক্ট করে আপনি যদি এখানে ক্লিক করেন, এইখানে দেখেন টোটাল পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো দিয়ে আপনি কিন্তু এগুলোকে স্পেসিংটা বাড়াই দিতে পারবেন। ক্লিয়ার? তো আপনার প্রয়োজনে আপনার যেমন দরকার হবে, এরকম ফাঁকা দরকার হলে আপনি এইভাবে স্পেস দিয়ে নেবেন, সমস্যা নাই। ওকে, এরপরে আসেন এইখানে দুইটা তীর দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় আপনার আছে স্পেস বার। দেখেন আমি যদি বাম সাইডে স্পেস বার নিতে চাই, আমরা সাধারণত স্পেস দিয়ে কি দিয়ে বলেন তো, কিবোর্ড দিয়ে দিই। কিন্তু আপনি যদি চান যে না আমি ডিরেক্ট এখানে ক্লিক করে করে স্পেসিং করে নেব, এগুলো দেখেন মুভিং হয়, মানে অনেক বেশি করে মুভিং হয়, দেখছেন? মানে ডাইরেক্ট আমরা তো ইন্টার করতে করতে আস্তে আস্তে যাই, কিন্তু এখানে থেকে আমরা সহজেই আমরা কিন্তু ডিক্রিজ করতে পারি, আর একটা হচ্ছে ইনক্রিজ করতে পারি। এটা হচ্ছে খুব দেখছেন স্পেসিং নিয়ে কিন্তু হচ্ছে। সো আপনি এইভাবে আপনার প্রয়োজনে কিন্তু এইভাবে আপনি কাজগুলো করতে পারবেন। ওকে, তাহলে আমাদের ইনক্রিজ এবং ডিক্রিজ এইটা আমরা কিন্তু সহজেই শিখতে পারছি। ওকে, এরপরে আসেন আমাদের এইটাকে বলা হয় আপনার সহজে, আমি যদি আপনাদের বলি, আমরা যেমন ব্যাকগ্রাউন্ডে হাইলাইটার ব্যবহার করছি না, এটাকে বলা হয় থিম শেডিং। ওকে, মানে আপনি দেখা গেল একটা এর আমি ডিফারেন্ট আপনাদের দেখাইতে গেলে আগে আমি কাজটা দেখাই। যেমন আমি একটা কালার নিই, ধরেন এই ব্ল্যাক কালারটা নিলাম। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান। ওকে, দেখেন এই কালারটার মাধ্যমে কি হলো বলেন তো, একটা কালার হলো, দেখলেন তো? আচ্ছা, এবার আমি এটাকে মুছে দিলাম। এবার এই সেম দেখেন ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার নিয়েছিলাম এখান থেকে, খেয়াল আছে? ওকে, তো এইখানের কাজটা হচ্ছে কি আপনার দেখেন এটা পুরো লাইন বরাবর যে থিমের, সেই থিমের কালারটা নিয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছে। আর এটাকে বলা হয় শেডিং, বলতে আপনার টোটাল পুরো এরিয়াটাকে কিন্তু এরা কালারিং করে দেয়। ওকে, তো আপনার যদি কখনো দরকার পড়ে যে টোটাল এরিয়াটাকে কালারিং করতে, তাহলে আপনি ব্যবহার করবেন হচ্ছে এই শেডিংটা ব্যবহার করবেন। কি বলছি ক্লিয়ার? আর যদি আপনার যদি চান যে না শুধু ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করবেন, সেহেতু আপনি এগুলো ব্যাকগ্রাউন্ডে একটা ইউজ করতে পারবেন। আর ফন্ট বলতে বুঝি নাই আবার। এই যে এইগুলোর কালার চেঞ্জ করতে গেলে তো আমরা যে ফন্ট কালার চেঞ্জ করব, এরিয়াটা, হ্যাঁ ডাইরেক্ট সব বসে যাবে, সব ইন টোটাল সব কিছু আপনি আপনার মতন করে কিন্তু কাজ করে নিতে পারবেন। আর যদি আপনি চান যে শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে,
তাহলে আপনি এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিবেন। ক্লিয়ার? এরপরে আসেন আমাদের বর্ডার। আমরা যে বর্ডারগুলো ইউজ করি, আপনি যে টাইপের বর্ডার চান আপনার কাজের পারপাসে সেই বর্ডারগুলো ব্যবহার করবেন। বটম বর্ডার বলতে নিচে, টপ বর্ডার দেখেন উঁচে উপরে দাগ হয়ে গেছে, অনেক সময় আপনাদের লেখা হবে না, এরকমভাবে লিখবেন যে ধরেন এগুলো একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমরা লিখলাম ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউট লিখলাম। এখন আমরা চাচ্ছি বর্ডার দিতে, এর নিচে বর্ডার দিতে, তো এটাকে আগে আমরা মিডিলে নিলাম, আমরা যেভাবে কাজ শিখছি, শিখার পরে এবার আমরা চাচ্ছি কি এর নিচে একটা বর্ডার নিতে। তাহলে বর্ডার নিতে আমরা এই যে টপ বর্ডার নিতে পারি, বটম বর্ডার নিতে পারেন, বটম বর্ডার নিতে পারেন, যে বর্ডারের আপনার প্রয়োজন আপনি সেই বর্ডার কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন। নেওয়ার পরে এরপর আপনি নিচে এসে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে লেখাগুলো এই লেখাগুলো কিন্তু লিখতে পারবেন। কি বলছি ক্লিয়ার ভাই? আপনি যদি এই বর্ডার চান একেবারে পুরো মানে বক্সের ভিতর নিয়ে নিবে, সেই বর্ডার দিতে পারবেন। লেফট বর্ডার, রাইট, বটম, এই যে বটম বর্ডার নিচে দেখছেন এই যে লেখার নিচে একটা বর্ডার হয়ে গেছে। আপনারা যদি এইভাবে চান আপনারা কিন্তু বর্ডার নিয়ে কাজ করতে পারবেন। ওকে, এরপরে একেবারে লাস্ট যে অপশনটা আছে এটা একটা পি বলতে আপনাদের এটাকে আমি সহজে যদি বোঝাই যে আপনি কতগুলো প্যারাগ্রাফ নিয়ে কাজ করতেছেন এগুলোকে সহজেই দেখাই। তো এটার সব থেকে সহজ ব্যবহার হচ্ছে আপনি কত নাম্বার পেজ নিয়ে কাজ করতেছেন। আপনি কি জানেন আপনি কতগুলা পেজ নিয়ে কাজ করতেছেন? জানেন না। কিন্তু এইখানে আমি বলেছিলাম আপনাদের ক্লাসের প্রথমেই, সাইটে হয়তো দেখা যাচ্ছে না আলোর কারণে, তো এখানে পেজ 1 of 1 মানে আমরা একটা পেজেই আছি, এটা কিন্তু এখানে লেখা আছে। ওকে, তো এটা একটু আলোটা একটু অফ করে দাও রাজ। 1 of 1 মানে আমরা পেজ 1-এ আছি, কিন্তু আমাদের কাজ করতে করতে অনেক সময় আমাদের পেজ 2-3টা হয়ে যাবে না? ধরেন এই যে আমরা লিখতেছি, লিখতে আমরা লিখতে লিখতে এই যে পেজ আর একটা পেজে চলে আসলাম। দেখেন এই যে পেজ 2 of 2 মানে আমরা এখন কত নাম্বার পেজে আছি? 2 নাম্বার পেজে আছি। এখন এই কথা হচ্ছে কি আপনি লিখতে অনেকগুলা পেজ করে ফেলছেন, এখন আপনার এতগুলা পেজ দরকার না। আপনি যখন শর্ট করবেন লেখাগুলো ছোট করে আপনি তো কমাবেন, কমানোর পরে আপনি ধরেন এই পেজে চলে আসলেন, এখন আপনি 1 নাম্বার পেজে আছেন কিন্তু আপনার পেজ হয়ে গেছে কতগুলা? 2টা, 10টা বা এরকম পেজ হয়ে গেছে, কিন্তু আপনার এই বাকি পেজটা কিন্তু দরকার না। এখন এটা ডিলিট করতে হবে না? এটা ডিলিট করতে গেলে আমরা করব কি এই যে আইকনটা এর উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এখানেও কিন্তু পেজ 2 নাম্বারেও কিন্তু চলে আসছে। এখন আপনি যে পেজটা সিলেক্ট করতে চান ওই পেজের বাম সাইড থেকে আপনি সিলেক্ট করবেন একটা পি। ক্লিয়ার? বাম সাইড থেকে সিলেক্ট করে আপনার পিসির বা ওই আপনার কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করবেন। দাঁড়ান, হ্যাঁ এটা মুছে দিই। এই যে ব্যাক স্পেস ক্লিক করলাম, দেখেন আমাদের ওইটা কিন্তু হারাই গেছে, দেখছেন ওই পেজটা টোটালি ডিলিট হয়ে গেছে। সো আপনাদের যদি কোনো পেজ ডিলিট করতে হয় তাহলে করবেন কি ওই পেজের যে পিটা ওই পিটাকে বা কিউটাকে আপনি বাম সাইড থেকে সিলেক্ট করবেন। ক্লিয়ার আমার কথা? নট ডাইন সাইড থেকে, বাম সাইড থেকে ক্লিক করে এন্টার দেবেন। জি হ্যাঁ, লাইন করতে অনেক সময় আপনার ব্ল্যাঙ্ক পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ হলে তো অনলি একটাই ধরে নেবে, সেই একটাই ডিলিট করে দিতে পারবেন। হ্যাঁ, এবার কথা হচ্ছে এইগুলো আমরা উঠাবো কিভাবে? আমার এই পেজটা ডিলিট করার প্রয়োজন নাই, তাহলে এটা কি আমাদের উঠাই দিতে হবে না? তাহলে আপনারা সহজে এরপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের ওই লেখাগুলো উঠে যাবে। তো আজকের আমরা প্যারাগ্রাফ রেখেছি, এরপরে আছে স্টাইল। ওকে, স্টাইল নিয়ে কাজ করা বলতে আপনি যে টেক্সটগুলা লিখতেছেন এগুলা আপনি কি স্টাইলে লিখতে চাচ্ছেন, কি ক্যাটাগরিতে লিখতে চাচ্ছেন সেই ডিজাইনটা কিন্তু আপনারা এখানে দিয়ে করতে পারবেন। যদিও এগুলো আপনারা কাজ শিখে ফেলছেন অলরেডি, মানে এইখানে যে কাজগুলা সেই কাজগুলাই এখানে হবে, আপনাদের এইগুলা নিয়ে কোনো পেইন নাই। ক্লিয়ার আমার কথা? তো আপনারা কালকেরে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের টোটাল এই যে হোমে আমরা যে কাজগুলো শিখছি এই টোটাল এর ভিতরে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। আপনারা এর ভিতরে আমি কাজ দেবো, এই কাজগুলো করে দিতে হবে। ওকে, তো এই পর্যন্ত শিখতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? ওকে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ইনসার্ট নিয়ে কাজ করব। তো এ পর্যন্তই রাখতেছি, সবাইকে আসসালামু আলাইকুম।